أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. أو كما جاء الحديث أن عائشة رضي الله تعالى عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة عراة حفلا غرلا. قلت: يا رسول الله الرجل والنساء جميعا ينظر بعضهم إلى بعض. قال: يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. رواه المتفق عليه. أما بعد, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতকালীন সময়ে পৌষ মাসের 11ই পৌষ মাসের ভিতরে পরিবার ছেড়ে কোরআনের উদ্দেশ্যে দুটি কথা বলার এবং শোনার যে আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের 1 থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ, এবং এর মধ্যে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতগুলো এবং হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাইহি ওয়া উনিব। আজকের জানগ্রাম শাহ সুলতান দ্বিমুখী দাখিল মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আছেন উপস্থিত, সহসভাপতি, প্রধান অতিথি, বরেণ্য অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সেই সাথে উপস্থিত রয়েছেন আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসু মুসলিম ভাই এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। এই সুন্দর পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এই সুন্দর পৃথিবী একদিন সুন্দর থাকবে না। আমরা যেই পৃথিবীকে উত্তম জায়গা হিসেবে বেছে নিয়েছি, যেই পৃথিবী আমরা গ্রহণ করেছি শ্রেষ্ঠ জায়গা, যেই পৃথিবীকে আমরা সর্বোত্তম জায়গা হিসেবে বেছে নিয়েছি, এই সুন্দর পৃথিবী আল্লাহ সুন্দর রাখবেন না। এই পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে, এই পৃথিবী এমন ভাবে টুকরো টুকরো করে দেওয়া হবে, মানুষজন তখন কীটপতঙ্গের মতো হয়ে যাবে। আল্লাহর কথা দেখেন, আল্লাহ পাক সূরাতুল ইনফিতারের ভিতরে কি বলেন? ইজাস সামাউ ফাতারাত, যখন আকাশগুলোকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হবে, ভেঙে চৌচির করে দেওয়া হবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত,
তারকাগুলো খসে খসে মানুষের উপরে পড়বে, পৃথিবীর উপরে পড়বে। তাহলে এই যে আকাশ আমরা দেখছি, নীল আকাশ যে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের উপরে ছাদ হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন, এই আকাশ ভেঙে চৌচির করে দিবেন কে? সেই মহান রব্বুল আলামিন চৌচির করে দিবেন। একটা দিন আসবে, কিয়ামত সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে মুসলমানদেরকে সতর্ক করে দিলেন, কাল কিয়ামত বলে হুঁশিয়ার করে দিলেন। কারণ আল্লাহ রসুল জানেন যে তারপরে আর কোনো নবী আসবেন না, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না। আমাদের নবীর পরে যেহেতু কোনো নবী আসবে না, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন। এই জন্য আল্লাহ রসুল বললেন কাল কিয়ামত। সেই কিয়ামতের বর্ণনা আমি আপনাদেরকে দিব। আল্লাহ পাক কত সুন্দরভাবে কোরআনের ভিতরে বলেছেন। যারা এখনো বাইরে আছেন, যে মা বোনেরা এখনো পর্দার ভিতরে আছেন, আসেন নাই, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, মাহফিলের ভিতরে আসুন, কোরআন হাদিসের কথা শুনুন, কোরআন হাদিস দিয়ে নিজের জীবন গঠন করুন। নতুবা কাল কিয়ামতের মাঠে জাহান্নাম যদি হয়ে যায়, কারো নসিবে যদি জাহান্নাম এসে যায়, কেউ যদি জাহান্নামের হকদার হয়ে যায়, তাহলে কারো ক্ষমতা নেই ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। যদি আল্লাহ না চায়, যদি আল্লাহ না চায়, কারো ক্ষমতা নাই জাহান্নাম তার নসিব থেকে সরে দিতে পারে। কারণ আমি আপনাদের কিছু আয়াত দিয়ে বোঝাবো। দুনিয়াতে আপনি এসেছেন, কিয়ামত সংগঠিত হবে, কাল কিয়ামতের মাঠে আপনার স্থান কোথায় আপনাকে নির্ণয় করতে হবে। যে পরিবারকে আপনি সাপোর্ট দিয়েছেন, যে পরিবারকে আপনি এত মূল্যায়ন করেছেন, পরিবার স্ত্রীদের জন্য আপনি খরচ করেছেন, বৈধ বৈধ বাছেন নাই, এখান থেকে সেখান থেকে অন্যায় করে খাবার নিয়ে এসেছেন, টাকা পয়সা নিয়ে এসেছেন, এই পরিবার কিয়ামতের মাঠে আপনার জন্য বিন্দু মাত্র উপকারে আসবে না, বিন্দু মাত্র উপকারে আসবে না। নিজেই নিজের জন্য জিম্মাদার হয়ে যাবেন কিয়ামতের মাঠে। সেই দিনটাকে ভয় করতে বলছি আমি। আল্লাহ পাক ভয় দেখিয়েছেন। দেখেন এই আয়াতের ভিতরে কি বলছে, ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ সমুদ্রগুলোতে ঢেউ দিয়ে দিবেন, সমুদ্র উত্তাল হয়ে যাবে। যে সমুদ্র সমানভাবে আছে, আল্লাহ বলছেন এই সমুদ্রের ভিতরে এমন বিস্ফোরণ ঘটাবো, যে বিস্ফোরণের ফলে সমুদ্রকে উঁচু করে দিবেন কে? আল্লাহ। এই সমুদ্র উঁচু হয়ে যাবে, সমুদ্র এসে আপনাদেরকে গ্রাস করে ফেলবে। ওয়াইযাল কুবুরু বুসিরাত, কবরগুলো খুলে যাবে। আমরা পৃথিবীতে অনেক মানুষকে কবর দিয়েছি, পৃথিবীতে আমরা অনেক ব্যক্তিদেরকে কবর দিয়েছি। কারো মাকে কবর দিয়েছি, কেউ বা বাবাকে কবর দিয়েছে, কেউ বা ভাইকে দিয়েছে, কেউ বা নিজের সন্তানকে কবর দিয়েছি। আমরাও এক সময় কবরে যাব। কবরে যদি না যাই, মাছের পেটে যাব। মাছের পেটে যদি না যাই, বাঘের খাবার হয়ে যাব। যেখানেই থাকি না কেন, আল্লাহ বলছেন ওয়াইজাল কুবুর বুসিরাত, এই কবরগুলো খুলে দেওয়া হবে। মানুষজন কবরগুলো থেকে বের হয়ে আসবে, মানুষগুলো বের হয়ে আসবে, আমরা বের হয়ে আসব। এরপরে আল্লাহ পাক বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষজন তার পূর্বের আমলগুলো এবং পরে কি হবে এটা মানুষের বিবেকের মধ্যে চলে আসবে। আপনি আজ থেকে 2 দিন আগের খবর মনে নাই আপনার, একদিন আপনার, আজ থেকে 5 দিন আগের আপনার খবর মনে নাই, আজ থেকে আপনার 1 মাস আগের আপনি খবর বলতে পারবেন না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষ আগে কি করেছে এইটা মানুষের স্মরণে আসবে এবং সামনে তার স্থান কোথায় হবে এইটাও মানুষ বুঝে ফেলবে। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, কঠিন দিনগুলোর কথা বলতেন, মানুষজন কি করত, সাহাবীরা কি করত, নিজে বড় বড় চাদর নিয়ে আসতেন। সাহাবীরা বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রাসূল আমাদের প্রিয় হাবিব কিয়ামতের বর্ণনা দিচ্ছিলেন। সাহাবীরা সরে গেলেন, চাদরগুলো মুখের উপরে দিয়ে দিলেন, তাদের চোখ দিয়ে হু হু করে কান্নার সাউন্ড দিয়ে আসলো এবং চোখ দিয়ে পানি বেয়ে গেল, মনে হয় ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। আমরা কেমন মুসলমান, আমরা হৃদয় গলে না, কারণ আমরা হৃদয় হচ্ছে পাথর হয়ে গেছে।
হৃদয় আমাদের গলে না। যতই আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে জাহান্নাম কিয়ামতের কথা বলি, হৃদয় আপনার গলবে না। কিন্তু সাহাবীরা ঠিকই বুঝে নিয়েছিলেন কিয়ামতের মাঠ কত কঠিন হবেন। এই জন্য তারা তাদের চাদরকে মুখের উপরে দিত এবং হু হু করে কান্নার সাউন্ড শোনা যেত। তাহলে দেখেন এই ইনফিতারের ভিতরে আল্লাহ 5টি আয়াতে কত সুন্দর কথা বললেন। এই পৃথিবী থাকবে না, ভেঙে চৌচির হয়ে যাবে। ভেঙে যাওয়ার পরে তারকাগুলো খসে খসে পৃথিবীর বুকে আসবে এবং সমুদ্রগুলোর ঢেউগুলোকে উত্তাল করে দেওয়া হবে। কবরগুলো খুলে যাবে। আমরা যাদেরকে কবর দিয়েছি এই কবর থেকে সবাই বের হয়ে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সাথে সাথে আল্লাহ বললেন ওই মানুষগুলোর পূর্বের এবং পরের বিষয়গুলো মাথার ভিতরে চলে আসবে। আপনি কোথায় কি করেছেন? কার পুকুরে বিষ দিয়েছেন? কার খাবার চুরি করেছেন? কার খাদ্য নষ্ট করেছেন? কার জমি অন্যায়ভাবে নিয়েছেন? কেউ বা কারো বাবা মাকে প্রহার করেছেন? এই বিষয়গুলো সব কিছু মেমোরিতে আল্লাহ পাক আপনার দিয়ে দিবেন। আল্লাহ পাক আপনার দিয়ে দিবেন। দেখেন সূরা ফজরের 21 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কাল্লা ইযা দুক্কিতাল আরজু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وإن له ذكرى। আল্লাহ বলছেন এই যে পৃথিবীকে তোমরা উত্তম জায়গা মনে করছো, এত গুরুত্ব দিয়ে যে পৃথিবীকে তোমরা গ্রহণ করেছো, কখনোই নয়। কাল্লা ইযা দুক্কিতাল আরজু দাক্কান দাক্কা। এই পৃথিবীকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হবে। দুক্কিতাল আরজু দাক্কান দাক্কা। পৃথিবীকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হবে, ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আপনার রব আপনার সামনে আসবেন। কি ভয়াবহ বিষয়! পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আপনার রব আপনার সামনে আসবেন। কি ভয়াবহ বিষয়! ওয়াজা রাব্বুকা। আপনার রব যখন আপনার সামনে আসলো, ওয়াল মালাকু সাফফান সাফফা। ফেরেশতারা সারিবদ্ধভাবে লাইন বাই লাইন থাকবে। অনেক ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই ফেরেশতারা সারিবদ্ধ থাকবে, আমরাও থাকবো। ওই জায়গা থেকে কোনো একজন ব্যক্তি বাদ যাবে না। আপনি মনে করছেন আমি মনে হয় বেঁচে যাব, আবার আমি মনে করছি মনে হয় আমি বেঁচে যাব। কিন্তু আল্লাহ বলছেন ওই জায়গা থেকে যার প্রাণ নিয়ে পৃথিবীতে এসেছিল কেউ একজন বাদ যাবে না। সবাই কাল কিয়ামতের মাঠে দাঁড়াবে। কত ভয়াবহ বিষয় দেখেন, কত ভয়াবহ বিষয় আল্লাহ পাক বর্ণনা করছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াজিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম। ওই মানুষগুলোর সামনে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আল্লাহ পাক জাহান্নামকে মানুষদের সামনে নিয়ে আসবেন। ওয়াজিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম। জাহান্নাম মানুষের সামনে যখন আসবে, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান। যখন আমরা জাহান্নাম দেখব, কঠিন ভয়াবহ জায়গা দেখব, তখন আমাদের স্মরণ বিবেক খুলে যাবে। হাই, এই জাহান্নামের কথাই তো পৃথিবীতে আলেম ওলামা বলেছিলেন। এই জাহান্নামের ভয় তো মসজিদের ইমাম বলেছিলেন। এই জাহান্নামের ভয় তো মাঠে ঘাটে সব জায়গায় শুনেছি। কিন্তু এই স্মরণ মানুষের জাহান্নাম দেখে আসবে। ওয়া ইন্না লাহু যিকরা। আল্লাহ বলছেন এই যে স্মরণ মানুষের ভিতরে আসলো, বিবেক ফিরলো, এই বিবেক আবেগ অনুভূতি কোনোটি আল্লাহ পাক তার আর কাজে দিবেন না। কারণ পৃথিবী থেকে যদি কেউ জান্নাতের জন্য আমল না করে যায়, জেনে রাখেন মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আর কোনো অপশন পাবে না। মৃত্যুর পরে আপনি বুঝতে পারবেন যে এইটা জাহান্নাম, এইটা বিপদের জায়গা। কিন্তু ওখান থেকে ব্যাক করে ফিরে এসে ভালো কিছু করে যাওয়ার আর সুযোগ আল্লাহ দিবেন না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনার হায়াত আছে, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের জন্য আমল করে যান। যদিও আল্লাহ কাকে কোন ওসিলায় জান্নাতের ভিতরে দিবেন আমরা কেউ জানি না। এই জন্য ভাইরা যে আমল করবেন আল্লাহর উদ্দেশ্যে সে আমলগুলো করবেন। সালাত পড়বেন আল্লাহর জন্য পড়বেন, ভালো কাজ করবেন আল্লাহর জন্য করবেন।
দান করবেন, হৃদয়ের ভিতরে আল্লাহকে স্মরণ করে করবেন, যাতে করে এই দানটা আল্লাহ কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাতের ওসিলা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, দেখেন কত সুন্দর কথা এই সূরা ফজরের 2-3টি আয়াতের ভিতরে আল্লাহ পাক কত সুন্দর করে বললেন। সেই দিন মানুষ জাহান্নাম থেকে মানুষের স্মরণ ফিরবে, কিন্তু এই স্মরণ, এই অনুভূতি তার কোনোই কাজে আসবে না। তাহলে আমরা কি এমন মুসলমান হব জাহান্নাম থেকে ভয় করব? আমরা এখান থেকেই ভয় করব জাহান্নামের, এখান থেকেই ভয় করব কিয়ামতের, এখান থেকেই ভয় করব হাসরের মাঠের। আপনি যখন হাসরের মাঠে পৌঁছে যাবেন, ওই জায়গায় ভয় করে লাভ হবে না, ওই জায়গার আপনার বিবেক স্মরণ করে লাভ হবে না। যদি আপনি এখান থেকে স্মরণ করতে পারেন, যদি আপনি এখান থেকে চিন্তা করতে পারেন, তবেই আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে ওই কঠিন জায়গা থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবে, নতুবা সম্ভব নয়। সমস্ত দিনী ভাইরা, হাদিস বলেছে একটা, দেখেন কত কঠিন হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা বলছেন, قالت سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাত উরাতান হুফলান গুরলান, মানুষরা কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে উঠবে, খতনাবিহীন হয়ে উঠবে, মাথায় পোশাক থাকবে, গায়ে পোশাক থাকবে না, মাথায় চুল থাকবে না, পায়ে পরনে কোনো জুতা থাকবে না। এটা কার কথা? রাসূলের কথা। আয়েশা বলছেন, আমি রাসূলকে বলতে শুনেছি, কিয়ামতের মাঠে মানুষরা উলঙ্গ হয়ে উঠবে, মাথায় চুল থাকবে না, পায়ে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চিন্তিত হয়ে গেলেন মা আয়েশা, বললেন, হায় হায়, কেমন হলো? সেখানে তো আর রিজাল ওয়ান নিসা, সেখানে তো নারী পুরুষ উভয়ই থাকবে, সেখানে তো পুরুষ নারী উভয়ই থাকবে। ইয়াউযুরু বাযুহুম ইলা বাযিন, একে অপরের দিকে নারী পুরুষ দেখা দেখি করবে। কেমন হলো? রাসূলকে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সবাই উলঙ্গ হয়ে ওঠে, নারী পুরুষ সবাই যদি একসাথে উলঙ্গ হয়ে ওঠে, কিয়ামতের মাঠে যদি সবাই উলঙ্গ হয়, তাহলে একজন পুরুষ তো নারীর অঙ্গের দিকে দেখবে, একজন মহিলাও তো পুরুষের অঙ্গের দিকে তাকাবে। এটা কেমন হলো? লজ্জার কারণে আয়েশা এই কথা বললেন। আল্লাহ রাসূল কি জবাব দিলেন দেখেন, ক্বালা ইয়া আয়েশা, হে আয়েশা শোনো, আল আমরু আশাদ্দু, এত কঠিন ওই মাঠটা হবে, এত কঠিন মাঠ হবে, মিন আইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, কেউ কারো দিকে দৃষ্টি দেওয়ার কল্পনাতেও চিন্তা করতে পারবে না। আমি যে আপনার দিকে দৃষ্টি দেব, এই কল্পনাতে আসবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি বলে আমরা চিৎকার করব। কি হলো আজকের এই মাঠে? আমি কি মুক্তি পাবো কিনা? আমি কি জাহান্নামী হব কিনা? আমার স্থান কি জান্নাত হবে কিনা? এই অনুভূতিগুলো আমাদের হৃদয়ে মনে বাজবে, আমাদের মাথা উঁচু থাকবে। আমরা কোনো নারীর দিকে দেখব না, কে পাশে আছে এটা কল্পনা করব না। আমাদের সব সময় অনুভূতি হবে, আমাদের স্থান আজ কোথায়, আমার স্থানটা কোথায়। আপনি আপনাকে নিয়ে ভাববেন, আমি আমাকে নিয়ে ভাববো, আমি আপনাকেও দেখব না, আপনি আমাকেও দেখবেন না। এটা রাসূলের কথা। আল আমরু আশাদ্দুন, এত কঠিন মাঠ হবে, মিন আইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, কেউ কারো দিকে সামান্যতম দৃষ্টি দেওয়ার কল্পনাও রাখতে পারবে না, কল্পনাও আনতে পারবে না। ভাইরা আমার, এই কিয়ামত, এই মাঠের ভয় আপনাকে দেখাতে এসেছি। যতক্ষণ কথা বলবো, যতটা কথা বলবো, হৃদয়ে গাঁথতে হবে। কারণ আপনি আমি জান্নাত চাই, আপনি আমি কিয়ামতের মাঠে সফলতা চাই। এখানে আমরা যারা বসেছি তারা সবাই জান্নাতের আশায় বসেছি। আমরা জাহান্নামে যাব এই নিয়তে এখানে বসি নাই, আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কথা শুনতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহর কথাটা শুনতে রাজি আছি কে কে? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সমস্ত দিনী ভাইরা, আল্লাহ পাক কুরআনুল কারীমে অনেক কথা বলেছেন। দেখেন একটা আয়াত আপনাদের সামনে বলবো, আবাসার একটা, ফাইজা জাআতিস সাখাত, আল্লাহ পাক বললেন ফাইজা জাআতিস সাখাত
যখন কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে, এমন একটা বিকট সাউন্ড হবে মানুষের কান মনে হয় ফেটে যাবে। আল্লাহ পাক বলছেন ফাইজা জাআতিস সাখাত, কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে। ইয়াউমা ইয়াফিরুল বারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, যে মানুষগুলোকে আমরা বেশি ভালোবেসেছি পৃথিবীতে, যে মানুষগুলোকে আমরা বেশি মূল্যায়ন করেছি, যাদের জন্য আমরা অন্যায় করেছি, যাদের জন্য আমরা চুরি করেছি, যাদের জন্য আমরা ঘুষ খেয়েছি, সেই পরিবার আপনার জন্য কি করে দেখেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের আপন ভাই, সহোদর ভাই, এই যখন কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে তখন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। যখন এই সময় হবে, ধরেন এই সময় কিয়ামত শুরু হলো, এই সময় একটা বিকট সাউন্ড হলো, আমরা সবাই বুঝলাম কিয়ামত। তখন আমার পাশে যিনি আছেন, এই বাবাকে ছেড়ে আমি এখান থেকে দৌড় দিয়ে চলে যাব। যদিও আমি তাকে অনেক ভালোবাসি, সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কিয়ামত বুঝতে পারলে কেউ কারো জন্য ভালোবাসার বিন্দু মাত্র দেখাবে না। এটাই আল্লাহর কথা। ফাইজা জাআতিস সাখাত, যখন কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, নিজের স্ত্রী থেকে স্বামী, স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে, ওয়া বানিহি, এবং সন্তান সন্ততি থেকে পালাবে। আল্লাহ এখানে নিজের পরিবারের কথা বললেন। আপনার ঘরে আপনার স্ত্রী আছে, আপনার ঘরে আপনার মা আছে, বাবা আছে, আপনার ঘরে আপনার সন্তান আছে, আপনার ঘরে আপনারই ভাই আছে। এই জন্য আল্লাহ এই আয়াতগুলোর ভিতরে কয়েকজন ব্যক্তির কথা বললেন। আমরা বোনকে বিয়ে দিয়ে আলাদা করে দেই, অন্য ঘরে চলে যায়, কিন্তু ভাই তো আমাদের পাশেই থাকে। দেখেন আল্লাহ কত সূক্ষ্মভাবে কথাগুলো বলেছেন। আল্লাহ বলেছেন আপনি যখন কান ফাটানো শব্দ শুনবেন, কিয়ামতের বিষয় যখন আপনার বিবেকে আসবে, তখন আপনি আপনার ভাই থেকে পলায়ন করবেন, আপনি আপনার ভাইকে ছেড়ে দৌড় দিবেন, আপনার বাবাকে ছেড়ে আপনি দৌড় দিবেন, আপনার মাকে ছেড়ে আপনি পলায়ন করবেন। আপনার পাশে যদি মা থাকে তবু আপনি মায়ের চিন্তা করবেন না, আপনার স্ত্রীর চিন্তা করবেন না, যে আপনার ঘরে সব সময় থাকে, যে আপনার সুখে দুঃখে পাশে থাকে। ওই স্ত্রীকে ছেড়ে আপনি দৌড় দিবেন, ওই স্ত্রীও আপনাকে ছেড়ে দৌড় দিবে, পলায়ন করবে। আপনি সন্তানকে কত ভালোবাসেন, এই সন্তানও আপনার কাছ থেকে চলে যাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আল্লাহ বলছেন এই কঠিন পরিবেশ পরিস্থিতিতে সবাই নিজেদেরকে নিয়ে ভাববে, আজকে আমার কি হবে, আজকে আমার স্থান কি হবে, আজকে কি আমার স্থান জান্নাত না জাহান্নাম হবে। এই অনুভূতি নিয়েই মানুষজন দৌড় দিবে, পলায়ন করবে। কত ভয়াবহ কথা, কত কঠিন কথা, কত চিন্তার কথা। এই বিষয়গুলো আমরা সবাই উপলব্ধি করব, কিয়ামতের মাঠে উপলব্ধি করব। তারপরে দেখেন লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি, উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা জাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবরা তারহাকুহা কদরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। আল্লাহ বললেন এই কঠিন পরিবেশ যখন সৃষ্টি হবে, ওই মাঠে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, কিছু মানুষের চেহারা দেখে বোঝা যাবে তারা জান্নাতি, তাদের চেহারার মুখে চোখে হাসি থাকবে। আপনার যতই চেহারা কালো হোক না কেন, মানুষ যখন বিপদে পড়ে, টেনশনে পড়ে, তার চেহারা দেখলেই বোঝা যায়। আল্লাহ পাক এমন একটা আকৃতি মানুষদেরকে দিয়েছেন, অবয়ব দিয়েছেন, যদি মানুষ আনন্দে থাকে চেহারা দেখলেই বোঝা যায়, মানুষ যদি কষ্টে থাকে ওই চেহারা দেখলেই বোঝা যায়। আমরা কিন্তু মানুষের চেহারা দেখেই বলি আপনি কি কোনো টেনশন করছেন নাকি, এরকম কিন্তু আমরা চিন্তা করি বলি। দেখেন কত সুন্দরভাবে আল্লাহ বুঝাচ্ছেন যে মানুষের চেহারা সেদিন, কতক মানুষের চেহারাগুলো হাস্যোজ্জ্বল হবে, তাদের চেহারার মধ্যে আনন্দ প্রস্ফুটিত হবে। এটা বলে শেষ করলেন, মানে এদের জায়গা হবে জান্নাত। হাস্যোজ্জ্বল চেহারা যাদের হবে তারা জান্নাতি হবে। এরপরে বলছেন আবার কতক মানুষের চেহারা হবে গবরা, অন্ধকারাচ্ছন্ন, ধুলাবালি মুখে
ধুলামালি মলিন অবস্থায় তাদের চেহারা থাকবে, অন্ধকারাচ্ছন্ন হবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আল্লাহ বললেন যাদের চেহারা অন্ধকার হবে, ধুলা মলিন অবস্থায় হবে, যাদের অবস্থা এত নিম্ন হবে, ওই সকল ব্যক্তিরাই হচ্ছে কাফির পাপাচারী ব্যক্তি। ওই সকল ব্যক্তিরাই কাফির পাপাচার। যদি আপনি কাফের হন, পাপাচার হন, আপনি যদি আল্লাহর কথা অস্বীকার করেন, আপনার কাছে যদি আল্লাহ ভালো না লাগে, আল্লাহর হুকুম যদি আপনার কাছে পছন্দ না হয়, আল্লাহকে যদি আপনি হৃদয় থেকে ভালো না বাসেন, জেনে রাখবেন কিয়ামতের মাঠে, ওই মাঠে আপনার চেহারা কুচকুচে কালো হয়ে যাবে, আপনার চেহারার মধ্যে অন্ধকার ছেয়ে আসবে, আপনার চেহারার মধ্যেই টেনশন বোঝা যাবে। আর জেনে রাখবেন ওই সকল ব্যক্তিরাই কাফের পাপাচার, আর ওই সকল ব্যক্তিদের স্থান অবশ্যই হবে জাহান্নাম। এটা কার কথা? আল্লাহর কথা, এটা আমার কথা নয়। যদি আমি কথা বলতাম তাহলে ভুল হতো, কিন্তু যেহেতু আল্লাহ বলেছেন এটাই হবে, এটাই বাস্তব। ভাইরা আমার, আমরা কেন এখানে বসেছি? আমরা এখানে বসেছি জান্নাত পাবার জন্য, আমরা এখানে বসেছি আল্লাহর কথা শোনার জন্য। আমরা কোনো গান গল্প শুনতে আসি নাই, আমরা কোনো গীত এখানে শুনতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর কথা শোনার জন্য, হৃদয়ে গাঁথার জন্য, এই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্য। দেখেন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন যে এই পৃথিবী, মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সূর্য কিয়ামতের দিন যখন কিয়ামত সংঘটিত হবে, মানুষের বিচার কার্য শুরু হবে, তখন সূর্য মানুষের অতি সন্নিকটে নিয়ে আসা হবে। মানুষের অতি সন্নিকটে, দেখেন এত দূর থেকে সূর্য আমাদের তাপ দেয়। এই সূর্যের তাপে অনেক সময় আমরা হার্ট অ্যাটাক করি, আমরা স্ট্রোক করি, গরমে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে সূর্যকে এত নিকটবর্তী করা হবে, একজন মানুষ থেকে 1 মাইল দূরের পথ হবে সূর্য। 1 মাইল দূর থেকে যখন এই সূর্য তাপ দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সূর্যের তাপে মানুষের আমল অনুযায়ী মানুষ ঘামতে থাকবে, মানুষের কর্ম অনুযায়ী মানুষ ঘামতে থাকবে, মানুষ ঘর্মার্থক হবে এই সূর্যের তাপে। কোন ব্যক্তির ঘাম এসে টাকনু পর্যন্ত হবে, কোন ব্যক্তির ঘাম এসে হাঁটু পর্যন্ত হবে, কোন ব্যক্তির ঘাম এমনও হবে যে তার কোমর পর্যন্ত ডুবিয়ে দিবে। মানে আপনি যদি বেশি পাপী হন, আপনার ঘাম আপনাকে বেশি ডোবাবে। আপনি একটু অল্প পাপ করেছেন, আপনার ঘাম টাকনুতে এসে থামবে, আপনি ঘেমে ঘেমে আপনার ঘাম টাকনু পর্যন্ত হবে। আবার এমনও হবে যে আপনার ঘাম আস্তে আস্তে আপনার হাঁটু পর্যন্ত হয়ে যাবে। এমনও হতে হবে আস্তে আস্তে ঘাম আপনার কোমর পর্যন্ত হবে। এরপরে আল্লাহ রাসূল থামলেন না, এরপরে আল্লাহ রাসূল বললেন যে ঘাম আস্তে আস্তে তার নাকের ডগা পর্যন্ত হয়ে যাবে। নাকের ডগা পর্যন্ত হয়ে যাওয়ার কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল দিয়ে তার চেহারা মোবারকের দিকে তাকালেন যে এই পর্যন্ত হয়ে যাবে, নাকের ডগা পর্যন্ত ওই ব্যক্তির ঘাম এসে পৌঁছাবে। একবার বলেন তো, আপনার আমল যদি খুবই খারাপ হয়, আপনি যদি খুব খারাপ ব্যক্তি হন, আপনি যদি খুব অপরাধী ব্যক্তি হন, আপনার আমল নামা আপনাকে যদি আপনার নাক বরাবর ঘাম নিয়ে আসে, তাহলে বোঝেন তো আপনার কিয়ামতের মাঠে আপনার অবস্থা কি হয়ে দাঁড়াবে, কি হবে কিয়ামতের মাঠে আপনার অবস্থা কি হবে যদি আপনার ঘাম আপনাকে নাকের ডগা পর্যন্ত এসে পৌঁছায় দেয়। এখানে এই অর্থ হচ্ছে যে আপনি ওই ঘামের মধ্যে সাঁতার কাটবেন, আপনার অবস্থা অনুযায়ী আপনার বিপদ ততটাই কঠিন হয়ে যাবে, আপনার কর্ম অনুযায়ী আপনার বিপদ হবে। আপনি সহজ মনে করেন না। দেখেন আল্লাহ পাক বলছেন আল কারিয়াতু মাল কারিয়া,